ফরিও শয়তানি করিও না, নাইলে কান টানি সিঁড়ি ফেলাইম। না পড়তে ইচ্ছা করে না। পড়তে ইচ্ছা না করলেও পড়বা, ফাঁকিবাজ। আর স্যারের সঙ্গে একদম দুষ্টামি করিও না, তাইলে মারি হেলাইম। লেখাপড়া না করলে চাকরি বাকরি করবা কেমনে? হ্যাঁ, চলে আসছি, উঠো সাবধানে। মাস্টার সাহেব, আপনার স্টুডেন্ট নিয়ে আসছি। আপনার স্টুডেন্টরা সব কই? আজকের মতো পড়ানো শেষ হয়ে গেছে? শুরুই তো করতে পারলাম না, শেষ করব কিভাবে? কোনো বাচ্চাই আসেনি। কি খন স্যার, তাইলে কি আমার ভাই আদিরা আপনি পড়াইতেন না? হ্যাঁ, পড়াবো তো। বসো ভাই। যা পড়তে বল। ফর, মন দিয়া ফর। এই যে দেখো, সরিও, সরেও, সরায়া, সরিয়া। রস্যই। মাস্টার সাহেব, ও একটু ফরটা ধরেন, ওর মাথায় কিছু নাই, মনে রাখতে পারে না। আদি, বলো তো এটা কি? সরিয়া। না না, এটা সরিও। দেখছেন মাস্টার, আমি কইছিলাম ওর কিছু মনে থাকবে না, মাথায় গোবর ভরা। ফর মন দিয়ে। আদি, দেখো, আবার মন দিয়ে দেখো। সরিও, সরেও। সরিওতে অজগর। সরায়া, সরিয়া। সরায়াতে আম। সরিয়াতে আম। আমটি আমি খাবো। মাস্টার, আবার একটু ওরে ফরটা ধরেন, ওর মনে থাকবে না কিন্তু কিছু বাড়ি গেলে। জি, আপনি একটু চুপ থাকেন, আমাকে একটু পড়াতে দেন। আপনি না একটু বেশি কথা বলেন। সবাই এটাই বলে, অবশ্য আমি হলাম খাসিয়া ফংজির রানী, কথা তো আমারে বলতেই হবে। তো এই রানীর নামটা কি জানতে পারি? নীলা, নীলা লামিন। জি নীলা, আপনি আমাকে দুটো দিন একটু পড়াতে সময় দেন, দেখবেন আপনার ভাই সব কিছু পারবে। একটু চুপ থাকবেন প্লিজ। নীলা স্যাংনোগা। নীলা লেয়া স্কুল গা আদি। স্কুল হাংনোগা স্কুল। হাতুতে পাহাড়ি স্কুল সেটা লেখি। হাতুতে পাহাড়ে স্কুল। নীলা রানী, আমাকে একটা উপকার করবেন? কি করতাম বলেন? ওর মতো করে বাকি বাচ্চাগুলোকেও বুঝিয়ে নিয়ে আসতে পারবেন? আমি কেন বুঝাইতাম, আমি কি মাস্টার? না, সেটা না। তাইলে আপনার কাম আপনি গিয়া করেন, আমার ছোট ভাই তো আসতাম চাই নাই, জোর করিয়া নিয়ে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। বাকি সবাই যদি আপনার মতো করে এরকম ভাবে বুঝতো। আমার মতো আর একটাও পাইতাম না, নীলারা নিয়ে একটাই। সাবধানে যাবেন। আপনিও। হ্যাঁ, নাল এম ফোরে শিকাই দেফা। ফর আই বল। সরেও। সরেওতে সাপ, বড় সাপ। সরিয়াতে সাপ, অত বড় সাপ।
সরেয়া সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম আমটি স্যার খাবে ফেরে সরেয়তে কাঁচা আম স্যার আম খাবে ফেরে সার আম হ্যাঁ স্যার আম খাবে ফেরে বল দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে পাখি বড় পাখি আপু এটা তো ইগল তো কি ইগল পাখি না তাইলে এত কথা হোস কেন যেটা কইতাছি ওটা ফর বেশি বুঝে বল আবার বল সরেয়তে সাপ সরেয়তে সাপ সরেয়াতে আম সরেয়তে আম আমটি স্যার খাবে ফেরে আমটি সার খেতে পারে এই তো মাস্টার সাহেব চলি আসছে আপনার সব ছাত্রছাত্রী এই বস 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 তাড়াতাড়ি বস মন দিয়ে পড়ালেখা করবে সবাই বুঝছো বাহ, এতগুলো স্টুডেন্ট তুমি কিভাবে পেলে? বুদ্ধি কাজে লাগাইছি কি বুদ্ধি? ওরারে সবাইরে কইছি যে স্যার বিস্কুট দিব বিস্কুট খাওয়ানোর লাগি সব চলি আসছে খুব ভালো বুদ্ধি করেছো। আজকে পড়া শেষে আমি তোমাদের সবাইকে বিস্কুট কিনে দিব। আমরা তাহলে পড়া শুরু করি। আদ্দি, গতকাল তোমাকে কি পড়িয়েছিলাম মনে আছে? হ্যাঁ শরীয়তে কি? বড় সাপ শরীয়তে বড় সাপ না, শরীয়তে অজগর। সরায়াতে সরেয়াতে আমটি সার খেবে কে খাবে? সার তোমাকে এগুলো কে শিখিয়েছে? ঠেই গান হলত মন পড়ে করে কি থাকস পড়ালেখা না করলে হইব নি আয় আমি তোরে পড়াই দেই ফর সরেয়া সরেয় সরেয়া সরেয়া রসই এই বয়সে আসিয়া পড়ালেখা করার কোন দরকার আমরা কর্ম করিয়া খাই কর্ম করিয়া খাইতে হইব মা আমি পড়ালেখা করতাম চাই পড়ালেখা করি চাকরি বাকরি করতাম চাই 2 দিন পরে তোর বিয়ে হইব এখন কাজকর্ম করার সময় পড়ালেখা করিয়া সময় নষ্ট করতে কেরে আমি না গেলে আদ্দির কি হইব ও একা একা যাইতে পারতো না যাইতে না পারলে যাওনের দরকার কিতা আর তুই কালকের থেকে বাগানে কাজ করতে যাইতা এফর পড়ালেখায় খালি ফাঁকি তোর লাগি বকা শোনা লাগলো আমার আমরা সবাই মন দিয়ে পড়ব, কেমন? একদম দুষ্টামি করা যাবে না। বলো শরীয়, সরেয় সরায়া, সরেয়া রস্যই। রসই আদি, তোমরা একটু মন দিয়ে পড়ো। তোমার আপু কোথায়? কাজে গেছে কোথায় কাজে গেছে? শ্রীপুর চা বাগানে শ্রীপুর চা বাগান। তুমি স্কুলে
আসনি কেন? হিংসি মেমোর আমা মানে কি? কাম করি দেখেন না? তুমি যদি কিছুদিন কাজ না করে স্কুলে আসো তাহলে ক্ষতি কোথায়? আমি কাম না করলে আমার কাম কেটা করবে? আপনি করে দিবেন? তা করে দিব না, কিন্তু তোমাকে কেন কাজ করতে হবে? তোমার কি বাবা নাই? না, বাবা নাই। আর বাবা থাকলেই বা কি? আমার কাম তো আমারই করতে হবে। বাচ্চাদের মতো কথা বলেন কেন? মাস্টার সাহেব, আপনি তাড়াতাড়ি এখান থেকে স্কুলে যান। এই চা বাগানের মধ্যে কিন্তু বড় বড় সাপ আছে, বড় বড় পাহাড়ি পোকা আছে, আপনারে কামড়াবে। কি বলো? সত্যি সত্যি সাপ আছে? মাস্টার সাহেব, এই সাহস নে আপনি পাহাড়ে আসতেন মাস্টারি করতে? যান যান, আপনার দিয়ে মাস্টারি হবে না। তুমি মেয়েটা বড্ড ফাজিল আছো। শুধু শুধু আমাকে ভয় দেখালা কেন? আমি ফাজিল না? তা আপনি এখানে খাড়ায় খাড়ায় সময় নষ্ট করতেছেন কেন? যান, আপনার কামে যান। আচ্ছা তুমি বলো, কালকে থেকে তুমি স্কুলে আসবে তো? কেন? আমি স্কুলে গেলে আপনি আমার টাকা দিবেন? আচ্ছা তুমি প্রতিদিন এখানে কাজ করে কত টাকা পাও? কেন? তুমি যদি প্রতিদিন আমার স্কুলে আসো সেই পরিমাণ টাকা আমি তোমাকে দিব। আপনি সত্যি টাকা দিবেন? হ্যাঁ দিব। বাচ্চারা পাবে বিস্কুট আর তুমি পাবে টাকা। তুমি রাজি? না 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 না, এত ভালো ভালো না। নিশ্চয় এর মধ্যে কোনো ঝামেলা আছে। আপনি আবার টাকা দিবেন কেন? মতলব কি কম তো আপনার? কোনো মতলব নেই। এই যে তুমি বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসবে তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। এখন যান, আপনি আপনার স্কুলে যান আর আমারে কাম করতে দেন। ঠিক আছে, কালকে তাহলে চলে এসো সময় করে। যান। Thế chỉ năm mong người chú ai tập bị sao? Yongki chu aige he. Tangma singnam aige mo. কালকে কি স্কুলে যাবা? এখনো ঠিক করি নাই। সকাল হলে যাইতাম পারি, নাও যাইতাম পারি। চল রুমে যাই। আপনি হেনে আল্লাহ থাকেন? আপনার বাপ মা কেউ থাকে না? না, আমি একা। কে বলছে আপনি আল্লাহ? আমি আছি, আদি আছে, মা আছে, আমরার ফুঁজি সকলে আছে। হ্যাঁ, সবাই আছে, কিন্তু তারপরেও আমি একা। দিন শেষে আমার কেউ নাই। তাহলে এখন কাম করেন, বিয়া করে এলেন, বিয়ার পরে বউ নিয়ে থাকবেন। আরে আল্লাহ আল্লাহ থাকা লাগবো না? এইটা কিন্তু ভালো বুদ্ধি, কিন্তু বিয়ে করার জন্য তো মেয়ে দরকার। আমি মেয়ে পাবো কোথায়? আমার তো কোনো অভিভাবকও নাই। মন্দির তো খাইলেই পাইবেন। আর চাইলে আমারও কইতাম পারেন, আমিও খুঁজা দেখতাম পারি। তাহলে একটা কাজ করো, তোমার মতো কোনো একটা মেয়ে খুঁজে বের করো, যে দেখতে তোমার মতো সুন্দরী, চঞ্চল আর এরকম নীলাভী, আর সব সময় তোমার মতো এরকম হাসি খুশি থাকে। ধুর, কি থাকো না এগুলো, আমার শরম লাগে না? এত অল্পতে লজ্জা পেলে হবে? আমি তো বলেছি তোমার মতো কাউকে খুঁজে বের করতে, এখনো কিন্তু বলিনি তোমাকেই বিয়ে করব। ওটা আমি জানি, তোমরা তোমরার মধ্যে বিয়ে করো আর আমরা আমরার মধ্যে বিয়ে করি, তো এটা চিন্তা করিও আমার লাভ নাই। তুমি এত অল্পতে এত কিছু চিন্তা করে ফেলেছো? এ আদি ইলে ওয়ানি আসি।
আমি তোমাদের বলেছি এই পুঁজিতে আমি স্কুল বানাবো। হেডম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তোমরা বাইরে ছেলের কাছে কেন বাচ্চা পাঠাও? আর কারোর বাচ্চা যেন বাইরে না যায়। পুঞ্জিতে স্কুল হবে, পুঞ্জি স্কুলে সবাই পড়বে। ফুঞ্জিতে কবে স্কুল হবে তা ঠিক আছে, ততদিন বাচ্চারা পড়বে না। ফুঞ্জিতে যেদিন স্কুল হবে সেদিন বাচ্চারা স্কুলে যাবে, তার আগ পর্যন্ত ওই মাস্টারের কাছেই পড়বে, বুঝতে পেরেছেন? আমার কথার উপরে কেউ কথা বলে না নীলা। তোমারে বিয়া কর্ম বলে তোমার সব তের আমি সহ্য করি। অবশ্যই সহ্য করবেন, কেন করবেন না? কিন্তু আপনার কোনো অন্যায় সিদ্ধান্ত আমি মেনে নিব না। কোনটা অন্যায় সিদ্ধান্ত নীলা? স্কুল করাটা অন্যায়? না, স্কুল করাতে অন্যায় সিদ্ধান্ত নয়, কিন্তু স্কুল করার নাম নিয়ে সেই স্কুল করার টাকা আত্মসাৎ করার চিন্তা করাটা অন্যায়, বুঝতে পেরেছেন? সাবধান নীলা, বেশি বাড়াবাড়ি করো না। এলা আমারে ধমকায় না, আমি আপনারে ভয় পাই না। মাস্টার, ও মাস্টার, 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 স্কুল ছুটি। স্কুল ছুটি হয়ে গেছে আপনার? আজকে তো কেউ স্কুলে আসেনি, কাকেই পড়াবো আর কাকেই বা ছুটি দিব? কেউ আসে নাই মানে? আদি তো আসছে। আদ্দি তো আজকে স্কুলে আসেনি। ও যদি আসতো আমি ওকে একাই পড়াতাম। কি কও, আদি স্কুলে গেছে? ও তো বাড়িতে কোথাও নাই, ফুমজির কোথাও নাই। তাহলে ও গেল কোথায়? ও সত্যি আসে নাই? আমি সত্যি বলছি, ও স্কুলে আসেনি। গেল গেল কই? তাহলে আদি কই গেল? আদির এখন কই খুঁজবো? এ আদি, আদি, আপনি আইতেছেন কেন? আমিও তোমার সাথে আদিকে খুঁজতে যাব। না না, আপনার যাওয়া লাগবে না, আপনি জানতো আমি একা খুঁজে নিব। প্লিজ না করবে না, আমিও সাথে যাই। আসেন। আদি, 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 আদি শানুমে, আদি, আদি শানুমে, আদি, আদি ভাই, আদি দেখছো? না, আদি কোথায় গেল? আদি তো দেখি নাই। আদি খুঁজে পাচ্ছি না, পাইলে জানেন। আদি শানুমে, আদি। নীলা, এতটা চিন্তা করো না। আদি শানুমে, আদি ওই শয়তান, ওই শয়তান ওঠ! তোরে খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। এখানে খেলতেছে। চল বাড়ি চল। দেখছেন, খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। থ্যাঙ্কস গড, আদ্দিকে অবশেষে খুঁজে পাওয়া গেল। ভাইয়ের প্রতি বোনের এমন ভালোবাসা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনি আমার এত সময় ধরে সঙ্গ দিছেন, এই জন্য আপনার ধন্যবাদ দেওয়া ছোট করবো না। শুধু বলবো আপনি সারা জীবন এমন ভালো মানুষই থাকেন। আসি। শোনো, কালকে যেন আমাকে খালি স্কুলে মাছি তাড়াতে না হয়। বিস্কুটের কথা হোক কিংবা মিষ্টির কথা হোক, ওদের সবাইকে কিন্তু তোমার স্কুলে নিয়ে আসতে হবে। আর আমি আসবো না? তুমি হচ্ছ গাছ আর ওরা হচ্ছে ডালপালা। গাছ না থাকলে ডালপালা পাবো কি করে? ঠিক আছে, চলে এসো। চাঁদ না হয়েও তুমি চাঁদের চেয়ে উজ্জ্বল। তুমি ফুল নয়, কিন্তু আমি তোমার মাঝেই খুঁজে পাই
অজস্র ফুলের ঘ্রাণ। তুমি মেঘ নয়, কিন্তু তোমার দীঘল কালো চুল মেঘের ঘনত্বকেও হার মানিয়ে দেয়। আচ্ছা, আমি কি তোমার মায়ায় জড়িয়ে যাচ্ছি? এই মায়া কাটানোর সামর্থ্য কি আমার আছে? ফা এমান ভয়া খাপাইতাম ফা ছবি আৰু খাপাইতাম ফা। মি হুয়েমান খাফায় কমে হাইও মাইয়া মিনা কি ব্রো। ভুল মানুষে ভালোবাসা দিলে মাথায় উঠিয়া যায়। যেমন তোমারে ভালোবাসি বলিয়া চোখে চোখ রাঙ্গিয়া কথা কও। আমি আপনারে পছন্দ করি না, সহ্য করতাম পারি না। এই পুঞ্জিতে সবাই জানে আমি তোমারে পছন্দ করি, তোমারেই বিয়া করিম। সেটা কোনোদিনও সম্ভব না, আপনারে বিয়া করতাম না। এক সপ্তাহ তোমারে সময় দিলাম, তোমার মার সঙ্গে কথা বলিয়া তোমারেই বিয়া করুম। আই বিয়ার জন্য রেডি থাইকো। কারা যেন আমার স্কুলটা ভেঙে দিয়েছে। আমি জানি কারা আপনার স্কুল ভাঙি দিছে। তুমি জানো কে ভেঙেছে? আপনি চিনতেন না, ওরা আপনার স্কুল করতে দিত না। কেন দিবে না? আমি আজই সংগঠনের সাথে কথা বলে আবার স্কুল তৈরি করে নিব। দিবে না কারণ লাভ নাই। আপনি যতবার স্কুল বানাবেন ততবার ওরা আপনার স্কুল ভাঙবো। আপনি এখান থেকে চলে যান, ঝামেলা করার দরকার নাই। নীলা, প্রতিদিন তোমার মুখে যে হাসিটা দেখি, আজ সেই হাসিটা দেখতে পাচ্ছি না। কিছু কি হয়েছে? কারণ কিছু না, এমনি আপনার মন খারাপ না, তাই দেখি খারাপ লাগছে, আর কিছু না। আচ্ছা, আপনি তো আমারে বলেছিলেন আমার মতো মেয়ে ফেলে আপনি বিয়া করবেন। আপনি কি আমার বিয়া করবেন? ও, আপনি আমারে কেন বিয়া করবেন? আপনাদের তো বিয়ে হয় আপনাদের মধ্যে, আমারে তো আপনার বিয়ে করা সম্ভব না। ঠিক আছে, তাহলে আপনি এনতে চলে যান। আপনি বিপদে পড়েন, এটা আমি চাই না। শোনো, তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই আমার। যদি তুমি তোমার নীলাভ চাদরে আমায় আজীবন জড়িয়ে রাখো।
আপনি আপনি সত্যি বলছেন? আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, সত্যি বলছি। আমার তো এ কোলো কোলে কেউ নাই, কোনো বাধাও নাই। যদি তুমি আমার হও তাহলে না হয় সারা জীবন তোমায় নিয়ে থাকলাম। কিন্তু আপনি আমার বিয়ে করলে এই ফোনজিতে থাকা যাইতো না, আমরা অন্য জায়গায় ফালাই যাইতাম। চলে যাব, তুমি বললে এক্ষুনি চলে যাব। নাইবা থাকলাম এই সমাজে। না না, এখন হবে না। আর দিয়েছে না, ওর বাড়ি নিয়ে যাইতে হবে। এখন না, সন্ধ্যায়। তাহলে সন্ধ্যায় আপনার জন্য বাগানের পাশে অপেক্ষা করব। আসি। আপনি আমার নিয়ে সত্যি পালাইবেন তো? আমি কিন্তু সব সাইরা সুইরা চলে আইম। আপনি আমার না নিয়ে গেলে আমার বাসার আর কোনো পথ থাকতো না। আমি তোমার জন্য অপেক্ষা করব নীলা, কথা দিলাম। মাস্টার কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি আমি এক ভুলের পেছনে ছুটতেছি? না না, ভুল না। আমি তার চোখে দেখছি সে আমার ভালোবাসে। সে আমার ভালোবাসা দিয়ে সারা জীবন আঁকলে রাখবে। কিন্তু আমি কি পারবো সব ছেড়ে তার হাত ধরে চলে যেতে? একবার চলে গেলে আর ফিরে রাস্তা নাই। ফিরতে চাইলেও কি আমারে গ্রহণ করবে না? আমি কি পারবো? আমাকে পারতেই হবে ভালোবাসার জন্য, নিজের জন্য একবার অন্তত নিজের জীবনটা নিজের হাতে তুলে নিতেই হবে।
আমগো পরিবারের কথা চিন্তা করলি না, আমগো ফুঞ্জির কথা চিন্তা করলি না। তুই কি জানোস না কিতা, আমগো ফুঞ্জির বাইরে কারোর বিয়ে হয় না, বাইরের কেউ আমগোর বিয়া করে না, খালি প্রতারণাই করে। তোর লগেও প্রতারণাই করছে। কেউ আছেন? আমারে বাঁচান, আমি এখানে পড়ে আছি, কেউ নাই। পড়াশোনা খুব চলতেছে না? কি অবস্থা? কই যাইতেছেন ব্যাগ ট্যাগ লইয়া? ওই ধর, বং বং। আছেন? আমারে বাঁচান, আমার একটু পানি দেন। কেউ আছেন? বাঁচান আমারে, আমারে বাঁচান। অন্ধের মতো তোমারে ভালোবাসছি, চোখ বন্ধ করি বিশ্বাসের শেষ সীমানায় দাঁড়িয়ে সমস্ত হৃদয় উজাড় করে তোমারে ভালোবাসছিলাম। পানি, আমার একটু পানি দেন। কেউ আছেন? আমারে বাঁচান। ভেবেছিলাম তুমি আমার, সারা জীবন আমারই থাকবে, কিন্তু এমন কেন হলো? সুখ হারালো, আনন্দ হারালো, বেঁচে থাকার ইচ্ছাটাও কোথায় হারায় গেল। মনের ভেতর জ্বলতে থাকা ভালোবাসার মোমবাতিও নিভে গেল। এমন তো হওয়ার কথা ছিল না মাস্টার সাহেব, এমন হওয়ার কথা ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত এই বুকের গভীরে তোমার জায়গাটা অপেক্ষায় থাকবে। হয়তো তুমি ফিরবে না, তবু আমি এখানেই থাকবো, আমি থাকবো তোমার অপেক্ষায়। তারি